ডানে আর কেউ চলে বামে, নানান মতে কত দলাদলি, তবু সবার চোখে স্বপ্ন একটাই, সুন্দর জীবন গড়ব সবাই। কেউ বা ধর্মে বেধর্মে, কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ, কেউ বা ধর্মে বেধর্মে, কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ, সবার মনের মাঝে একটাই পাসপোর্ট, কলেজ রোড, কলেজ রোড। হয়তো বাইরেতেই চায় না, পরে আমি কইলাম সমস্যা নাই, আমি বাইরে রিকোয়েস্ট করতেছি, বাইরে রিকোয়েস্ট করে ওই এসআইর লগে মীমাংসাটা করে দিতে। ভাই পেঁয়াজ তো কে লাগাইছে জানেন? আর আসার সময় একটা ভরতনাট্যের উপরে একটা কোর্স করে আসলাম। ডলার ভাই কি কোনো ইঙ্গিত দিয়ে গেল? আমি কাউরে বিশ্বাস করি না। আর রিমু যদি ভিপি হয় তাহলে তো আপনি হবে রিমুর 1 নম্বর চামচা, ঠিক না? এই যে দেখলেন। বিবি সাহেব কেমন আছেন? ভালো নেই ভাই। কেন, কি হয়েছে আপনার? মকা টাইগারকে তো আমি ছুটায় নিয়ে গেলাম। আমি ছিলাম না, এত বড় একটা ঝামেলার মধ্যে ওরা পড়ছে। আমার তো মনে হয় ওদেরকে ছুটায় না নিয়ে গেলেই ভালো হতো ভাই। কেন? আপনার দলের লোকজন অস্ত্র সহ ধরলাম, ওটা চালান করলাম, চার্জশিট দিলাম। দেখেন আপনাদের কি পাওয়া, আপনার কোর্ট থেকে তাদের জামিন করে নিয়ে এসে বললেন। আমরা পুলিশ এখানে একেবারেই অসহায়। দেখেন ভাই, আপনি আপনার কাজটা করছেন, আই রেসপেক্ট দ্যাট, কিন্তু আমার কাছে মনে হয়েছে ওরা অপরাধী না, আমি আইনগতভাবে তাদেরকে নিয়ে আসছি। হ্যাঁ, তা তো অবশ্যই, তা তো অবশ্যই। আপনাকে রেসপেক্ট রেখেই কিন্তু আমি আসছি। জি প্লিজ বলেন না। আমি মকা টাইগারকে বলছি যে নিশ্চয়ই কেউ একজন গেম খেলতেছে, সন্দেহের তালিকা অনেকেই আছে, আমি রবির নামও আপনাকে বলছি। আজকে টাইগার আর মোকাকে বলছি যে এত বিপদ চলতেছে, তোরা একটু সাবধানে থাকিস। মকা টাইগারের সাথেই ছিল, ও একটু কোপানলির সাথে একটা কাজে গেছে, এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কাকে? টাইগারকে না মোকাকে? মকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফোন বন্ধ। টাইগারকে দিয়ে অনেক খবর নিলাম। দেখেন কুঞ্চি পেঁচা পাই বইয়া কত কিছু করে না পোলাপান। এটা হ্যাঁ ভাই করে, কিন্তু আমার পোলাপাইনদেরকে আমি চিনি, মকা ওরকম না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমি ভয় পাচ্ছি ভাই। কি বিষয়ে? ওর কোনো ক্ষতি হয়ে যায় কিনা। আপনার এইরকম মনে হওয়ার কারণটা কি? ওর ফোন বন্ধ ভাই, ওর তো ফোন বন্ধ হওয়ার কথা না। চার্জ থাকতে নাও পারে। তাই বলে ভাই সকাল গিয়ে রাত হয়ে গেছে, এরকম কোনোদিন হয় না ভাই। তাইলে নিশ্চয়ই দেন কলেজের কোনো মাইয়া লইয়া টাঙ্কি মারতেছে, সিনেমা দেখতেছে। না ভাই, ওর ওরকম বদ অভ্যাস নাই। সিনেমা দেখা তো বদ অভ্যাস না ভাই, এটা মনোরঞ্জনের ব্যাপার। না ভাই, ওটা বলছি না। গেলে তো বন্ধু বান্ধবদের সাথেই যাবে, মেইলি কোনো ঝামেলা তার নাই, এই জন্যই ভয় পাচ্ছে, এই জন্য আপনার কাছে আসে। আমি কি বলি ভাই, ঝামেলা করেন আপনারা, আর ঝামেলা করে আসেন এই পুলিশের কাছে। আমাকে বউ বাচ্চা নাই, এই শীতের রাত্রে দেখেন তো হাড় কাঁপানি শীতের মধ্যে এই যে চোখসাবে এই থানার মধ্যে বসে রয়েছে, কি আপনাকে সেবা করার জন্য? আরে মানুষের বিপদ হয় সেইটা নিয়ে আমাকে যায়, আপনারা ইচ্ছা করে বিপদ তৈরি করে এসে আমাকেও ঝামেলায় ফেলা। ভাই এখন চাইলে আপনি অনেক কিছুই বলতে পারেন, আমি মানলাম আমরা বিপদ তৈরি করে এসে আপনার কাছে আসছি, আমি কি করব? রবি এবং আপনি পুরা কলেজটার মধ্যে হাঙ্গামা বাজায় রাখেন। আমি এই কদিনে যা বুঝলাম, এই থানায় ডিউটি করতে করতে শুধু আপনাদের এই কলেজের ব্যাপার নিয়ে আমার জীবনটা কেটে গেল। আর কোনো কাজ নাই আমাদের, আমাদের বউ বাচ্চা নাই, আমাদের মন চায় না বউ বাচ্চা নিয়ে একটু ফুর্তি করি, একটু ঘুরতে যাই, কিন্তু আপনাদের কারণে আমরা পারি না। আমরা যে মানুষ এটা কি মাঝে মাঝে আপনারা ভুলে যান? হ্যাঁ, আমরাও কিন্তু রক্ত মাংস মানুষ। ভাই আপনি আমাকে অন্যভাবে নিয়েন না, আমি ভাই হিসেবে বলতেছি। আপনার পরিবার আছে, আপনার আত্মীয় স্বজন আছে, আপনার ফ্যামিলি আছে, সবই বুঝছি, কোনো কিছু আপনি ভুল বলেন নাই। দেখেন আমি কিন্তু আপনার কাছে বিনীত অনুরোধ করতেছি, আমার কাছে মনে হচ্ছে যে একটা ঝামেলা হয়েছে। আপনি যে কথাটা বলতেছেন, আপনি বারবার বলতেছেন একটা ঝামেলা হয়েছে, ঝামেলা হয়েছে। হ্যাঁ, আমার কাছেও কিন্তু একটা ঝামেলা মনে হইতেছে। আপনি বিবি মানুষ, আপনার প্রতি সম্মান রেখেই বলতেছি, ঝামেলাটা তো আপনি নিজে ইচ্ছা করেন নাই। মগাকে আপনি গুম করে রবিকে ফাঁসাইতে আসেন নাই তো আমার কাছে ভাই।
না ভাই, মকা আমার কাছে কি নিশ্চয়ই এতদিন আপনি বুঝতে পারছেন। আর যদি আপনার সন্দেহ তালিকা আমি থাকতেই পারি, আপনি আপনার আইনের চোখে আমাকে সন্দেহ করতেই পারেন, আপনি সেটা ফাইন্ড আউট করেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় যে মকাকে খুঁজে পাচ্ছি না, আমি টেনশনে আছি। আমার স্টুডেন্ট, আমার দল করার ছেলে, আমি আপনার কাছে যদি না আসি আমি কই যাব? আমি আমার মতো করে খুঁজতেছি। আপনি কি হসপিটালে খোঁজ খবর নিছেন? আমি ছেলে পাঠাইছি, আমি কয়েকটা হসপিটাল দেখা হয়েছে, সে নাই। হসপিটালে নাই। আমার কোনো ইনফরমেশন যদি আমি পাই আপনাকে জানাবো, কিন্তু আমার মনে হয় যে আপনিও একটু আপনার সোর্স দিয়ে একটু খবর লাগান। ঠিক আছে ভাই, আমি আমার সাধ্য মতন চেষ্টা করতেছি। হ্যাঁ, আপনি আজকে আসেন, আমি আমার তরফ থেকে দেখি কতটুকু করতে পারি, আর আপনার তরফ থেকে আপনি কতটুকু করতে পারেন। থ্যাংক ইউ ভাই। আমি আরেকটা কথা, জি বলেন না। কখনোই আমি স্টুডেন্টদের খারাপের জন্য কোনো কিছু করিনি, যেটাই করেছি স্টুডেন্টদের ভালোর জন্য। আপনি প্লিজ মকাকে একটু খুঁজে বের করে। আপনার এই কথার পৃষ্ঠে একটা কথা বলি বিপি সাহেব, অনেক দিন তো হইলো এই থানায় এসেছি, আমরাও তো নিজেরা খোঁজ খবর নিয়ে দেখছি, আপনি আসলে একেবারে খারাপ মানুষ না, সবাই আবার আপনার মতো না। আপনি ভালো থাকতে চাইলে কি হবে, আপনার উপরে আপনার নিচে ডাইনে বায়ে টানাটানি করে আপনাকে ভালো থাকতে দেবে না। এটাই পলিটিক্স। কথা অনেক ভারী হয়ে গেল। ঠিক আছে, আপনি আপনার মতন দেখেন, আমি আমার তরফ থেকে দেখি। এবার আপনি আসতে পারেন, প্লিজ যান। থ্যাংক ইউ সো মাচ। শালা শুধু জিরাফের মতন লম্বাই হয়েছে, মাথার মধ্যে বুদ্ধি মনে হয় একটু নাই, সব বুদ্ধি হাঁটুতে গেছে। কি ঠিক বলছি না? বাহ, আপনার এই জি স্যারটা আমার খুব ভালো লাগে। ইকবাল সাহেব আসছে? আমি একটা জিনিস বুঝলাম না রে গেডি, তুই অনেক আগে আমগুলোকে কাম করতি, এরপরে তুই কেমনে ডলারের লোক হয়ে গেলি? আগে কাম করতাম ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে পরে কাম করতে এসে, আগে ডলারের লোক ছিলাম। রে মালদারা ঠিকঠাক মতন জায়গা মতন দিয়ে আইছিস তো? দিয়েছি, জায়গা মতোই দিয়েছি। মালদার পার্টসপাতি ভালো ছিল, মাল বেশি পাবো। অনেকে বোকা মনে হয় নাকি, আর কাজ যা করে একদম খাঁটি কাজ করে। ঠিক আছে, তবে এই একটা কথা ভালো লাগছে আমার। আজ হন টাইগার তো মনে কর যে মকারে খুঁজবো, হন হেরিকেন লাগায়া মনে কর যে খালি ফোন দিব, যখনই নাম্বার বন্ধ পাইব মাস্ট গিয়া পল্টনের বিষয়টা কইবার। পল্টন যখন শুনবো মকার নাম্বার বন্ধ, তখন কিন্তু সন্দেহটা আমগই করবো, থানা পুলিশ করতে পারে। তুই একটা কাম কর, তুই যে কোনো একটা বগিমুখি গিয়া দে। এই মেয়ে, আপনি আসলে কি মগা আছেন একটু, বুঝছেন? আমার নাম কি কোপানলি, সব জায়গায় সিস্টেম করে রাখি। পল্টন বাইরে রাইতের বেলা একটা সেটেল দিয়ে দিমু, যে ঝামেলা পুরা চাইপা যাবো। আচ্ছা, এই যে মুন্নার কোনো খোঁজ খবর পাইতেছি না। ওই মালটা পাইলে একদম নলি বরাবর দিমু। নলি বরাবর দিবি কেমনে? ওই মাল কি তোর মতন বলদ রে বেড়া? যে তোর নামে যে ওয়ারেন্ট জারি হইলো, তুই যে ফলাস এলাকার মধ্যেই আসছিলি, আর মুন না গিয়া দেখ কই গেছে, মনে হয় বর্ডার পার হয়ে ইন্ডিয়ায় গেছে গা। আরে কি কও না কও, ধরতে পারবো না মনে করছো নাকি? আরে ভাইয়া, কথায় আছে না, কান টানলে মাথা আসে। কান টানলে মাথা হয় মানে? আর লগে যে ব্যাটারা থাকে, ওই বলা আবির, আরে ধরলেই তো কাহিনী কিচ্ছা খতম। কথা তো ভালোই কইছ। নাই তো বিষয়টা। চল হ্যাঁ, আবিরে খুঁজতে যাই তুইব। চলেন তাইলে যাই। সব আবার খারাইছেন। এই কি ব্যাপার, তুমি তো রবির চামচা তাই না? তোমাকে আমি ঠিকই চিনতে পেরেছি। চামচা মানে? এই মালটা কি? এই মেয়ে, তাকান। আপনি কি আসলে চামচামি করেন? হ্যাঁ, সবাই কি চামচামি করেন? সবার কয়ে বেড়াইতে হইব? আরে এদিকে তো তাকান। হ্যাঁ, সমস্যা কি? চামচা কি? হ্যাঁ, বড় বাইরে কি চামচা করেন? ইনসাল্ট করলেন না? হ্যাঁ, আমি কখন ইনসাল্ট করলাম? না, চামচা বলতে বুঝেছি রবির অ্যাসিস্ট্যান্ট, যেটাকে বাংলায় চামচা বলে আর কি। আচ্ছা, আই এম সো সরি, আমি সরি, নো প্রবলেম, সরি। পরিচয় কি? আরে বেটা, এই যে কলেজে ওই যে নৃত্য মিত্য শিখায়, একটু লেডিস মেডিস টাইপ, দেহে বুঝোস না বেটা? নৃত্যের সাথে কোনো মিত্র নেই, আমি নৃত্য শিখাই।
আবার লেডিস কি, আমি একজন ছেলে, কথা সাবধানে বলবা তুমি। আচ্ছা সাবধানে বলবে, সমস্যা নাই, কারণ আমরা কামে যাইতেছি জায়গা। চলো মামা শোন, একটু নাইচা যাই, কামটা তো কইরা আইছি, বোঝাস নাই? শরীরটা গরম আছে, লল নাচাই দি তাইলে। এই নাচাই দি মানে কি? আমি নাচের টিচার, আমি তোমাদেরকে নাচাবো। বুঝতে পেরেছি, মানে আমাকে দেখি তোমাদের শ্রদ্ধার সাথে নাচ করতে মন চাচ্ছে, তাই তো? শোনেন, একটু বেশি কথা কন। কি কি কইছি আপনারে? না নাচতে কইছি না? না ঠিক আছে, কিন্তু ছাড়েন, গান ছাড়েন। আচ্ছা, গান ছাড়ো। ছাড়ো ছাড়ো। আরে মিয়া পিনিক তুলে দিছেন, ফাউল আছে গেড়ি। কি কিছু কস না কে? আরে বেটা আরে কি আরে কি বলবা? এই গেড়ি ব্যথা হয়ে গেছে। ফাউল মিয়া। আরে কি সে? মিয়া ফাউল। তোমার ফালতু, হ্যাঁ? বলছে পিনিক নিয়ে গেছো, ঠিকই মানে মজমা গরম করে চলে গেছো। এই গান বাজাও, গান শেষ হচ্ছে, বাজাও। सुन के आई नी गिनाए घाटे वादे कदम बंद राखी सदा স্যার, আপনি আমাকে এত জরুরি তলব কেন করেছেন? এত ব্যস্ত হয়েছেন কেন? চুপচাপ বসেন। হাতের কাজটা একটু শেষ করি, বুঝেন নাই? করেন। হ্যাঁ ভাই, বলেন কি বলতে চাচ্ছেন? এত ইমার্জেন্সি আমাকে কেন কল করেছেন? আপনাকে ইমার্জেন্সি আসতে বলছি কেন না? প্রশ্ন বদল। অবশ্যই প্রয়োজন আছে আপনার সাথে, প্রয়োজন না থাকলে কি আপনি আসতে বলি? হ্যাঁ, আপনি রবির মতন জল করেন, আপনারা দেখলেও আমার ভাল লাগে। থানায় একা একা বসে রয়েছি তো, ভাল লাগতেছিল না, এই জন্য আপনারা ডেকে নিয়ে আসলাম। দেখি আপনাকে দেখে যদি ভাল লাগে একটু। আপনি তো এমনি টাকার মাত্র মানুষ না, নিশ্চয় কোনো কারণ আছে। তা তো অবশ্যই। কেন জানি রাখলাম আপনাকে? ও মনে পড়েছে ভাই, রবি ভাই, সেদিন আপনি থানায় আসছিলেন, আমাকে ঠান্ডা মাথায় থ্রেডও দিয়ে গেছেন। আপনি আমাকে দেখেও নেবেন। আপনার উপর অনেক উপর পর্যন্ত আপনার হাত আছে। আমি সব হাত দেখলাম, সব বুঝলাম, কিন্তু আপনি যে মকারে ছাড়াই নিয়ে গেলেন কোর্ট থেকে, সে মকা যে নিখোঁজ, আপনি কি জানেন? না, আমার কলেজের ছেলে হিসেবে তাকে ছুটানো আমার দায়িত্ব ছিল, আমি ছুটাইছি। এরপর সে কোথায় আছে না আছে সেটা তো জানা আমার বিষয়। তাই না? কলেজের ছেলে হিসাবে আপনি ছুটাইয়া নিলেন, আর সেই পুলাটা এখন খুঁজে পাওয়া যাইতেছে না, এটা জানবেন না আপনি? হ্যাঁ, না তারে খুন করে ফেলাইছে? হ্যাঁ, আপনাদের এই যে বিপি, ওর নাম জানি কি? পল্টন সাহেব তো বললো আপনি তাকে ফোন করেছেন, ঘটনা কি সত্য? পল্টন তো এই ধরনের অনেক কথা বলে। পল্টন কি বলছে না বলছে সেটার ভিত্তিতে যদি আপনি আমাকে বারবার থানায় ডাকেন, তাহলে এই জায়গায় আপনার না বসে পল্টনকে বসা উচিত ছিল স্যার। আপনার কাছ থেকে তো মেলা কিছু শিখতে হবে। আইনের লোক আমি, আমার উঠাইয়া দিয়ে আপনি বিবিরে দিয়ে থানায় বসাইতে চাইতেছেন, তাই না? শোনেন রবি সাহেব,
আপনার অনেক বড় বড় কথা আমি সহ্য করছি, অনেক কিছু কইছেন, তাও মাইনে নিছি। কেন জানেন? আপনার উপরে কেড়ে জানি আছে কন্যা মাঝে মাঝে, এই জন্য আমাদের কিছু কিছু হুকুম তামিল করতে হয়। আমার কাছে যদি ক্ষমতা থাকতো তা আপনার ওই দিনই তো জ্বলাইয়ে দিতাম, একদম জ্বলাইয়ে দিতাম। কি মনে করেন আপনি? হ্যাঁ, নিজেরা কি মনে করেন? একদম খাইয়া দেবো, টেরো পাইবেন না আপনি। দিতে বলে দেন। আর আপনার যে জায়গায় বসেছেন না, সেই জায়গাটাই হচ্ছে তামিল করার জায়গা। শোনেন, অত কিছু শুনবো না। মকারে 2 দিনের মধ্যে হাজির না করলে আপনার আমি বুঝাই দেব আমি এসআই কামরুজ্জামান কি জিনিস, বুঝছেন? কেউ যদি নিখোঁজ থাকে সেটাই খুঁজে বের করার দায়িত্ব হচ্ছে আপনার, মানে পুলিশের। হ্যাঁ হ্যাঁ। আর আপনার কি মনে হয় মোকা, টাইগার এদের মতো ছোটখাটো মানুষকে গায়েব করে আমার কোনো ফায়দা আছে? না, ফায়দা নাই, কিন্তু অন্য জায়গায় ফায়দা আছে। কারণ আপনি তো বিভি হইতে চাইতেছেন, ছাত্রছাত্রী তো আপনার ভোট দেয় না। হ্যাঁ, আপনি তো ইফটিজিং করে বেড়ান, সে খবর আমার কাছে আছে। ভাইবেন না আপনার আমি ফিরি ফিরি ছেড়ে দেবো। খালি আপনি ছুটে আছেন যে ওসি সাহেব আমার খালি হুকুম দেয় নাই। ওসি সাহেব যেদিন হুকুম দিব সেদিন আপনার কোনো বাপ আপনারে বাঁচাইতে পারবো না। কথাটা মাথায় রাখবেন, বুঝছেন? আপনি যা বলতেছেন সব কিছুই হচ্ছে একটা ভাসমান অবস্থায় আছে। কোনো বাসমান অবস্থায় নাই। আপনি থানায় আসছেন, আপনি মৌকা টাইগার আমার কাছ থেকে সারাই নেওয়ার জন্য আসছেন। ও রাজকোর্টে থেকে জামিন নিছে, জামিন নেওয়ার পর থেকে মৌকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি যদি বলি যে আপনি মৌকাকে হত্যা করে তারপরে আপনার ওই কলেজের ভিপিকে দোষ চাপাচ্ছেন, এটা আপনি কোনোভাবে প্রমাণ করতে পারবেন না। প্রমাণ যদি করতে হয় মৌকাকে আমার সামনে হাজির করে তারপর প্রমাণ করবে। এর চেয়ে একটু 19-20 হবো। রবি সাহেব, আপনি যেমনি জ্বলেন আমি সেরকম নিবাইয়ে দিব, বুঝছেন? যান, এই সেন্ট্রি নিয়ে যাও, এমাল নিয়ে যাও। আগে আপনি প্রমাণ করেন। ভাই কথা না, যান 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 যান। থানা আপনার অফিস না, গরম দেখান থানায় এসা। এদিকে আসো। ইকবাল সাহেব নাই দিকে মনটা বেশি ভালো না। তুমি তো 2-4টা কথা কই আর কোন না কেন? জি স্যার। আবার কয় জি স্যার? তোমার জিব্বার মধ্যে কি তাবিজ লাগানো? না স্যার। তাহলে ঠিক আছে, যাও দাঁড়াও। ইকবাল ছুটি থেকে আসবে কবে? আসসালামু আলাইকুম। তো সারাদিন কই আসিলি? সারাদিন কই আসছিলাম এটা বড় কথা না। ফোন দিতেছেন একটার পর একটা ফোন দিতেছেন, সমস্যা কি? কাম কাজ কি থাকতে পারে নাম গো? হ্যাঁ, তোর 100 বার ফোন দিতেছি আজকে সারাদিনে, তুই একটা বারও ধরতে পারছ না। এত কি কাজ করছ তুই? কাম ছিল পার্সোনাল কাম। ফোন ধরছ না কেন? ফোন সমস্যা হয়েছে। অনেক সমস্যা হলে ফোন ফেলা দিস না কেন? টাকা নিয়ে যাবি আমার থেকে, ফোন কিনবি কালকে। ঠিক আছে, অ্যাকাউন্টে পাঠাই দিয়েন, কালকে ফোন কিনা নিমু। মকা কোথায়? মকা কোথায়? কেমনে ঘুমো আমি? তুই জানোস না মকা কোথায়? তোর লোকে ছিল না? ও ছিল তো, সকালবেলা ছিল। বড় একটা দাইন মারছি, 50-50 ভাগ করে নিছি, তারপরে চিলে গেছে। নলি, আমি যেটা ভাবতেছি সেটা যদি হয় তোর কপালে শনি আছে। কিন্তু আপনি যেটা ভাবতেছেন কোনোদিনই সম্ভব নয় এটা। কারণ আমি আপনার লগে থাকি, বুঝেন নাই? শোন, কি মকারে আমি খুঁজা পাইতেছি না। মকার খোঁজ লাগা, কই আছে বাইর কর। আর যে পরিমাণ মনে করেন মানে এখন থানায় সময় দিচ্ছেন, একটা প্রমাণ যদি পাইতাম তোর জুলাই বালাইতাম চালা। 2 দিনের ভিতরে তুই খুঁজা বাইর করবি যে মুন্না কই। আর যদি তুই না, এই বেটা, এই থানার মধ্যে এসে কি আমার উপদেশ দেশ? হ্যাঁ, আপনার একদম কান মান গরম করে ফেলাবো। চুপচাপ যা জিজ্ঞেস করবো ঠিক তাই বলবি। আরে আপনার কথা মতো তো ওরে খায়া লাইছি। সেটা তো আমি জানি, সবই আওয়াজ পাইছি। কেউ শিক্ষক, কেউ শিক্ষার্থী, কেউ থাকে হোস্টেলে, কেউ বা হলে। যে যেখানে থাকি সব কিছু দিয়ে ফাঁকি ছুটে আসি আমাদের এই রাস্তায়।
আমাদের